একটি নির্দিষ্ট লিমিট নির্ধারণ করে এনপিএসবি, আরটিজিএস, ইএফটি, এটিএম সহ সকল ধরনের অনলাইন লেনদেন চালু করতে হবে। 65 বছর ঊর্ধ্বে বয়স্ক ক্যান্সার রোগী আমানতকারীদের সম্পূর্ণ আমানত তাৎক্ষণিক ফেরতযোগ্য হিসেবে নীতিমালা তৈরি করতে হবে। গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য আগামী 11 ডিসেম্বরের মধ্যে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। শেষ কথা, লেনদেন স্বাভাবিক করলে আমরা এই ব্যাংকে টাকা জমা দেব এবং তুলব। প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে ইনশাআল্লাহ। তখন এই ব্যাংক দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হবে। কিন্তু লেনদেন স্বাভাবিক না করলে এই ব্যাংক কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিবে এবং 11 ডিসেম্বরের মধ্যে লেনদেন স্বাভাবিক না করলে 14 ডিসেম্বর ব্যাংকের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। ঘোষণায় একত্রিত হওয়া 5 ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা।